আরে অর্পিতা, তুই? দারুণ খবর আছে রে। আমার হাজবেন্ড একটা ভালো কোম্পানিতে জব পেয়েছে। আমরা আর কিছুদিনের মধ্যেই আমেরিকা চলে যাব। সেই জন্যই তো মিষ্টি মুখ করাতে এসেছি। নে ধর। আরে বাহ, এ তো খুব ভালো খবর। তা তোর বর এখন কি কাজ করছে? আপাতত সেরকম কিছু না, তবে চেষ্টা করছে। আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। থাক থাক, বুঝতে পেরেছি। পরিষ্কার করে বললেই তো হয় যে বেকার ঘরে বসে বসে অন্ন ধ্বংস করে। কি আর করবি বল, যে যার ভাগ্য। তা না হলে দেখ না, দুজনের তো একই বয়স আর একই স্কুলেই পড়েছে। সে জায়গায় কোথায় একজন মাস গেলে 5 লাখ টাকা কামাবে আর একজন ঘরে বসে থাকবে। যা কাশি রে। জানো তো জিৎ, আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই ধান্দাবাজ হয়। নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে আর কাউকে চেনে না। ভেবে দেখো না, ওর হাজবেন্ডকে তুমি একদিন টাকা দিয়ে কত সাহায্য করেছিলে, আর আজ দেখো। নে ভাই, এখানে পুরো 4 লাখ আছে। থ্যাংক ইউ ভাই, আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। শোন, বিদেশ যাওয়ার পরে যেন আমাকে ভুলে যাস না। এসব কি বলছিস? জবটা পেয়ে গেলে সবার আগে তোকেই জানাবো। ওসব বাদ দাও। আমার কপালে যদি ভালো কিছু থাকে তাহলে কেউ কেড়ে নিতে পারবে না, আর যদি খারাপ থাকে সেটা কেউ আটকাতে পারবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ভগবান যা করে মঙ্গলের জন্যে।